আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি একটি প্রশ্ন করেছেন যে যখন ইমাম তাকবীর দেয়, ইমাম যখন জোরে তাকবীর দেয় তখন মুক্তাদিরা আস্তে তাকবীর দেয়, আস্তে আস্তে। তো এইটা কুরআন হাদিসে কোথায় আছে? আমি বললাম এই যে ইমাম জোরে তাকবীর বলে আপনারা আসতে বললেন, এটা কোন হাদিসে আছে? আমি সহজ করে বলে দিলাম কি, দেখেন মোবাইল ঘাটাঘাটি করে লাভ নাই। ডিভাইস যদি আরো বানান, আপনি যদি ওই যে নব থিয়েটারও যান, লাভ নাই, হুদাই এটা পাইবেন না। এটা মূলত তিনি সালাফি ভাইদের প্রশ্ন করেছেন যে সালাফি ভাইরা কুরআন হাদিস মানে মাজাব মানে না, কিন্তু এটা ভুল। সালাফিরা মাজাব মানে, কিন্তু কোনো একটি মাঝাব অন্ধভাবে মানে না। তারা মাঝাবের সবগুলো মতের মধ্যে যে মতটা সব থেকে কুরআন হাদিসের কাছাকাছি আসে সেটাই তারা মানে। তারা যে মাঝাব মানে না, এটা ভুল, কিন্তু তারা অন্ধভাবে কোনো একটা মাঝাব নেয়নি। তো মুফতি আরিফ বিন হাবিব তিনি বলতেছেন যে ইমাম জোরে তাকবীর দেয়, মুক্তাদিরা আস্তে তাকবীর দেয়, এটা কোনো কুরআন হাদিসে নেই। তো এই মাসালাটা পেতে হলে মাঝহাব মানতে হবে, অর্থাৎ এটা হানাফি মাঝহাবে আছে। হানাফি মাঝহাবের যে মতামতগুলো আছে তার ভিতর এটা একটি। তাই সালাফিরা যে ইমাম জোরে তাকবীর দেয় আর মুক্তাদিরা আস্তে তাকবীর দেয়, এটা তারা কুরআন হাদিসে নেই, তাইলে তারা মাযহাব মানতেছে না, তারাও মাযহাব মানতেছে। কিন্তু এটা আসলে ভুল কথা। তিনি যে বলতেছেন যে এটা কুরআন হাদিসে নেই, ইমাম জোরে তাকবীর দেয়, মুক্তাদিরা আস্তে তাকবীর দেয়, এটা কুরআন হাদিসে নেই, কিন্তু এটা হাদিসে আছে। কিন্তু তার যে কি জ্ঞান আমি জানি না, তিনি কিভাবে তার অনুসারীদেরকে বলেন আমি বুঝি না। আর অনুসারীরাও এটাও গ্রহণ করে নাই, কারণ অনুসারীরা তাকে অনেক বড় মাপের মুফতি আলেম মানে। তাই তিনি যেটা বলেন সেটাই চূড়ান্ত। এটা কুরআন হাদিসের সাথে মেলে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মুকাল্লিদ, অন্ধ অনুসারী। সত্যি বলতে আমি অত কিছু জানি না, তিনি অনেক কিছু জানেন, আমি তার সামান্য জানি না। কিন্তু তার কথায় অনেক কিছু ভুল আছে, এটা আমি জানি, আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন। তো আসল কথায় আসি, যেটা তিনি অভিযোগ করেছেন যে ইমাম জোরে তাকবীর দেয়, মুক্তাদিরা আস্তে আস্তে তাকবীর দেয়, এটা আসলে কুরআন হাদিসে নেই। এটা মানতে হলে মাযহাব মানতে হবে, কিন্তু এটা কুরআন হাদিসে আছে, আমি বলতেছি। তো প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা হাদিসে যে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফালাতাখতালিফু আলাইহি, নিশ্চয়ই ইমাম নির্ধারণ করা হয়েছে অনুসরণের জন্য, সুতরাং তার বিরুদ্ধাচরণ করবে না। তো তারপরেই তিনি বলেন যে ফাইদা কাব্বারা ফাকাব্বির, যখন ইমাম তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর দেবে। তারপরে আরো আছে যে যখন ইমাম রুকুতে যায় তোমরা রুকুতে যাবে, যখন সিজদা যায় তোমরা সিজদা যাবে, এভাবে আছে। কিন্তু এখানে মূল কথা হলো যখন ইমাম তাকবীর দেয় ইদা কাব্বারা ফাকাব্বির, তোমরাও তাকবীর দেবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইমাম তাকবীর দিলে আমাদেরও তাকবীর দেওয়া লাগবে। কিন্তু আমরা কিভাবে তাকবীর দেবো? জোরে না আস্তে? ইমাম তো জোরে দিবে আমাদেরকে শোনানোর জন্য, কিন্তু আমরা জোরে দেবো না আস্তে দেবো? এটাই প্রশ্ন আরিফ বিন হাবিবের, যেটা তিনি হাদিসে পাচ্ছেন না। কিন্তু এখন একটা হাদিস আমি আপনাদেরকে বলবো, যেটা মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে মুফতি আরিফ বিন হাবিব তিনি এই বিষয়টা তিনি জানেন না, তার হাদিসের জ্ঞান এখানে নেই। তো অন্য একটা হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক গরম লাগতেছে, ফ্যান চালাইনি, প্রচুর গরম করে, কিন্তু ফ্যান চালানো হয়নি যাতে আমার কথাটা ক্লিয়ার শোনা যায়। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। তো
ইদা কাব্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন, তখন কাব্বারা আবু বকরও জোরে তাকবীর দিচ্ছিলেন। অর্থাৎ আবু বকর তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকাব্বির ছিলেন, অর্থাৎ জামাতটা অনেক বড় ছিল, পেছনে অনেক সাহাবী লোকজন ছিল, তাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, তাকবীরের আওয়াজ হয়তো যাচ্ছিল না। তখন রাসূলের পিছনে ছিলেন আবু বকর, তিনি মুকাব্বির হিসেবে জোরে তাকবীর দিচ্ছিলেন, যাতে এখানে হাদিসের ভাষা যেটা ফাইদা কাব্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বার আবু বকর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিচ্ছিলেন জোরে, তখন আবু বকরও জোরে তাকবীর দিচ্ছিলেন। কি জন্য? লিইউসমিআনা, এটা বুঝেন, লিইউসমিআনা, আমাদেরকে শোনানোর জন্য। জাবির রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে বলতেছেন যে আমরা যারা ছিলাম আমাদেরকে শোনানোর জন্য মুকাব্বির হিসেবে আবু বকর জোরে তাকবীর দিচ্ছিলেন। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? এখানে বোঝা যায় যে শুধু আবু বকর কিন্তু জোরে তাকবীর দিয়েছেন পিছনে সবার শোনানোর জন্য, আর কিন্তু জোরে তাকবীর দেয়নি কেউ। তাহলে ইমাম জোরে তাকবীর দিলে মুক্তাদিরাও জোরে তাকবীর দেবে, এটা যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিয়েছিলেন তখন পিছনে সবাই তাকবীর দিত, কিন্তু পিছনে সবাই জোরে তাকবীর দেয়নি, শুধু আবু বকর জোরে তাকবীর দিয়েছেন, কারণ জামাতটা অনেক বড় ছিল, পেছনে অনেক লোকজন ছিল, তারা শুনতে পাবে না, এজন্য তিনি জোরে তাকবীর দিয়েছেন, কিন্তু সবাই জোরে তাকবীর দেয়নি। হাদিসের ভাষ্য বোঝেন, শুধু আবু বকর জোরে তাকবীর দিয়েছেন পিছনে সবাই শোনানোর জন্য। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইমাম জোরে তাকবীর দিলে মুক্তাদিরা জোরে তাকবীর দেবে না, কিন্তু আগের হাদিসে দেখেছি যে ইমাম তাকবীর দিলে মুক্তাদিরও তাকবীর দেবে, কিন্তু জোরে দিবে না। তার মানে কি দেবে? আস্তে তাকবীর দেবে। তাহলে হাদিস থেকে কি বুঝলাম? ইমাম জোরে তাকবীর দিলে মুক্তাদিরা আস্তে তাকবীর দিবে। কিন্তু এটা মুফতি আরিফ বিন হাবিব তিনি কতটুকু শিখেছেন এ বিষয়ে তো জানি না, তিনি কুরআন হাদিসে কোথাও এটা পায়নি, তিনি মাযহাবের দোহাই দিয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করছেন এ বিষয়ে। আরও অনেক বিষয়ে তিনি তার অন্ধ অনুসারীদেরকে ভুল বুঝাচ্ছেন, কিন্তু অন্ধ অনুসারীরা তো বুঝতে পারবে না, তারা তো আর কোনটা সঠিক কোনটা ভুল এটার পরে গবেষণা করে না, তারা একজনের কথা অন্ধভাবে নিয়ে নেয়, এটাই আছে মুকাল্লিদদের আলামত। যাই হোক, তো আমার কথা হলো, সে যত বড়ই আলেম হোক তার সব কথা আপনি গ্রহণ করতে পারবেন না, অবশ্যই তার ভিতর কিছু না কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো বিচ্ছিন্ন করতে হবে। এজন্য শুধু একটা আলেমের কথা শুনবো, সব আলেমের কথা শুনবো আর মানবো, কিন্তু তার কথাগুলো কুরআন হাদিসের সাথে মেলে কিনা এটা নিয়ে কখনো আমরা দেখবো না, এটা কিন্তু অনেক বড় ভুল। এর জন্য জাহান্নামেও যাওয়া লিখতে পারে। কবরের প্রশ্ন তিনটা যখন কেউ উত্তর সঠিকভাবে দিতে পারবে, তখন তাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে যে ওমা ইলমুকা, তুমি এগুলো কোন থেকে জানলে, কিভাবে শিখলে, এগুলো সোর্স কি, এগুলোর উৎস কি, কোন থেকে শিখলে এগুলো? তখন সে বলবে ক্বরাতু কিতাব আল্লাহি ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং সেখান থেকে আমি জ্ঞান নিয়েছিলাম এবং সত্য বলে মেনে নিয়েছিলাম। অর্থাৎ তিনি পড়েছেন, এখানে তিনি বললেননি যে আমি আমার বাপ দাদা বা অমুক আলেম এদের থেকে আমি শুনেছিলাম তাই শিখেছি, এটা বলবে না। তখন বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তাহলে আপনি যদি আল্লাহর কিতাব, রসুলের হাদিস এগুলো না পড়েন, কোন আলেম কি বলতেছে শুধু তার পেছনে আপনি আসেন, অন্ধভাবে অনুসরণ করে গেলেন, কিন্তু কোরআন হাদিসে সেগুলো মেলে কিনা, কোরআন হাদিসের সাথে সেগুলো মেলে কিনা সেটা আপনার জানার বিষয় নয়, তাহলে আপনি কিন্তু বড় রকমের সমস্যা করবেন। আর যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা বলবে হাই লা আদ্রি সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুম, লা আদ্রি আমি তো জানি না, সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুম, এই মানুষ যারা যেগুলো যা বলতো আমি তাই শুনতাম, আমি মানুষের কথা শুনতাম আর সেটা আমি মানতাম, কোরআন হাদিসে আছে কিনা সেটা আমি দেখতাম না। তাহলে কি বোঝা গেল? একটা আলেম যদি কিছু বলে তাহলে সেটা অন্ধভাবে নিয়ে নেব,
হবে? আমাদের অনেক অবসর সময় আমরা আকাশে নষ্ট করি, কিন্তু কোরআন হাদিসের পিছনে আমাদের কোনো সময় নেই। অনেক পশ্চাতে হবে এর জন্য অবশ্যই। তো এটাই আলোচনা ছিল। আমরা সবাই কোনো আলেমের কথা শোনার পর অবশ্যই সেটা সত্য কি মিথ্যা, সেটা কোরআন হাদিসের সাথে কতটুকু যায় সেটা জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।